আজকের দিনটা কিন্তু ছিল একটু এক্সাইটমেন্টের। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, ঈশান সকাল সকাল ভগবানের সামনে এসে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। টেনশন হচ্ছে? কিসের টেনশন? তো তোমরা তো দেখতেই পেলে, কেউ একটু টেনশনে আছে আর কেউ একটু ভয়ে আছে। ওরা তো কেন আছে এটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর আজ সকালে কিন্তু আমার ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার চলে এসছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমি একটা 2 পিস অর্ডার করেছিলাম, ওটাই এসছে। আর ফ্লিপকার্টে কিন্তু এখন অফার চলছিল, তো এটা আমি 200 রুপিসে নিয়েছি। তো তোমরা অবশ্যই জানিও যে আমার এই কুর্তিটা তোমাদের কেমন লেগেছে। আর এখন বাজে সকাল 9টা, আর আমি সকাল 9টার সময় ওদের ব্রেকফাস্ট এখন দিয়ে দিলাম। আর আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা, আলুর তরকারি আর হচ্ছে ডিম সিদ্ধ। তো ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ঈশান কিন্তু মানে খুবই টেনশনের মধ্যে আছে, শুধু এদিক ওদিক করছে, কোনো জায়গায় স্থিরভাবে দাঁড়া। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি ওদের স্কুলে, বিকজ ওদের স্কুল আজকের রেজাল্ট আছে। তো আমাদের এখানে একটু আসতে লেট হয়ে গেছে, বিকজ রাস্তায় আস্তে আস্তে আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা হতে হতে আজকে আমরা বেঁচে গেছি। যেটা আমাদের সঙ্গে হওয়ার সেটা আমাদের পরের একটা গাড়িতে হয়েছে, সেও স্কুটিতেই ছিল, একটা লেডি ছিল। তো যাই হোক, এটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই যে এই রুমটায় ওদের দেবে রেজাল্ট, তো ওরা রেজাল্ট নিয়ে চলে এসেছি বাইরে। আর ঈশান এখানে খুব খুশি ছিল, ডান্স করতে করতে আসছিল বাইরে। রেজাল্ট নিয়ে তো চলে এসেছি বাড়ি। তো ভাবছি যে 1 তারিখ থেকে এদের স্কুল খুলেই যাবে, তারপরে তো আর কোথাও যেতে পারবো না। তো যাবি ঘুরতে? চ ঘুরে আসি। যাবি ঈশান? তো যাই, আজ একটু ঘুরে আসি, দেখি 2 দিনের জন্য, 1 দিনের জন্য কোথায় যাবি? দিদুন বাড়ি। তো আমি তো রেডি হয়েই আছি, বাচ্চাদেরকে রেডি করে একটু যাই রানাঘাট থেকে ঘুরে আসি, তাই তো? রেজাল্ট কেমন হয়েছে বল? ঈশিতার রেজাল্ট ভালো হয়েছে। ঈশিতা 85% নিয়ে এসছে। আর ঈশানেরটা বলা যাবে না, ওটা খুব সিক্রেট। বলবো তুই কত পার্সেন্ট নিয়ে এসছিস? ওটা বলা যাবে না। তো চলো, পরে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, তারপরে ঈশান কিন্তু এখানে রেডি হয়ে গেছে দাদু বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে ঈশিতাও রেডি হয়ে আছে, আর আমি তো রেডিই ছিলাম। তো আমরা চলে এসেছি এদিকে গ্যারেজে। আমি কিন্তু 3 দিনের জন্য গাড়ি রেখেছি। আর টিকিটটা আমি কেটেছিলাম রিটার্ন টিকিট, মানে আজকে যাব কালকেই চলে আসবো আবার, এরকমভাবে। তো যাই হোক, স্টেশনে পৌঁছেছি। আর ওখানে আজকে এত গরম ছিল, রোদ ছিল না, বাট একটা কেমন ভাবছা গরম মতন ছিল। আমার তো প্রচুর গরম লাগছিল। তারপরে আমরা সামনের ওদিকে লেডিসে বসেছিলাম অনেকক্ষণই, ওয়েট করছিলাম। মানে যে গাড়িটা আমাদের ধরার কথা ছিল সেটা মিস করে গেছি, এটা পরের একটা গাড়ি এসেছে, মানে 10 মিনিট পরে। তো এটা করেই এসেছি। আর এদিকে দেখো, ঈশান খুবই দুবিধার মধ্যে থাকে, তো ওই জন্য লেডিসে উঠতে চায় না। ও বলে যে আমি উঠবো না, বাট কী করবে, আমি উঠি, তো ওই জন্য ওকেও উঠতে হয়। তো এদিকে আমরা একটু পাঁপড় খেয়ে নিচ্ছিলাম, আর একটুখানি লজেন্স, চাই না কি একটা লজেন্স ঈশান নিয়েছিল, তো আমি ওর থেকে একটু লজেন্স খেয়েছিলাম। আর মনে হচ্ছিলো আজকে যেন টাইমই কাটছে না, এত টাইম, ও মাই গড, 1 ঘন্টা 1.5 ঘন্টা 1.25 ঘন্টা হয়ে যাচ্ছে, তাও যেন গাড়ি যাচ্ছেই না। আর এই যে আমরা চলেই এসেছি রানাঘাট। যেখানে আসতে 1 ঘন্টা লাগে, সেখানে আস্তে আস্তে আমাদের 2 ঘন্টা লাগলো। আর এই শান্তিপুর লোকালটা আর উঠবো না কোনোদিন। 2 ঘন্টা পর আমরা এসেছি। 11টার সময় ট্রেন উঠেছি, আর 1টা বাজতে 5 মিনিট বাকি, তখন ট্রেন থেকে নামলাম। তো তারপরে আমি এখানে কিছু মিষ্টি কিনে নিয়েছিলাম। মিষ্টি কিনে আমি টোটো গাড়িতে বসে পড়েছিলাম। আর আমরা বিকেলে যাব একটু মেলাতে। তো তারপরে মেলাতে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন টাটা।